আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 প্রশ্ন নম্বর আছে 28। এই 28 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। এখানে দেখো দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এখানে প্রথম রাশি আছে এটা, দ্বিতীয় রাশি এটা। দেখো তাহলে 28 নম্বর লিখি। দেওয়া আছে কি সেটা তুলি। অপ্রদত্ত রাশি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 8ab x প্লাস 15 a স্কোয়ার বি স্কোয়ার কমা এক্স মাইনাস 3ab এটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। দেখো এখানে এক্স ঘাতের অধক্রম অনুসারে লেখা আছে, সুতরাং প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। লিখি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। এখানে প্রথম রাশি আছে এক্স মাইনাস 3ab, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8ab এক্স প্লাস 15 এ স্কোয়ার বি স্কোয়ার এটা। দেখো এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, এই প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাসে প্লাসে প্লাস হবে। এরপর হচ্ছে এই এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল এক্স হবে। দেখো কিভাবে হয়, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স ইকুয়াল, আমরা এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স, অর্থাৎ এখানে পার্ট 2, তাহলে দুইটি এক্সের সাথে এক্স গুণ এটা দিয়ে এটাকে ভাগ করি। দেখো এখানে শুধুমাত্র এক্স থাকে, অর্থাৎ ভাগফল এক্স। যদি এটা এভাবে না বুঝো তাহলে আমরা এভাবে লিখব সূত্র অনুসারে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n এভাবে। অর্থাৎ এখানে বৃত্ত দুটি একই, এখন ভাজ্যের পাওয়ার থেকে ভাজকের পাওয়ার বিয়োগ, অর্থাৎ এই 2 থেকে 1 বিয়োগ করলাম। কি হলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এক্স টু দ্য পাওয়ার 1 বা এক্স একই কথা, এখানে পাওয়ার 1 উজ্জ আছে। তাহলে দেখো এক্স দিয়ে এখন এই দুইটি পদ আছে এখানে ভাজকে, এই দুইটি পদকে গুণ করব। প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস, এক্স দিয়ে এক্সকে গুণ করি এক্স স্কোয়ার হবে। গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ, অর্থাৎ এখানে পাওয়ার 1 আছে এখানে পাওয়ার 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে 2 হলো। এই প্লাস এই মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়। এক্স দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে, এখানে 3ab আছে 3ab, এরপর এক্স হলো। এখন আমরা কি করব, প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব, এখানে প্লাস মাইনাস এখানে মাইনাস প্লাস হলো। এখন কি হবে দেখো, এটা থেকে এটা বিয়োগ, এখানে কি হয়, এখানে 8abx এখানে 3abx, এটা প্লাস এটা মাইনাস, বড়টির সাইন দেই। 8 থেকে 3 বিয়োগ করলে 5 হবে abx। এরপর কি এখানে আছে প্লাস 15 a স্কোয়ার বি স্কোয়ার এটা আছে। এখন কি হবে দেখো, আবার একইভাবে এখানে প্রক্রিয়া চিহ্ন প্লাস এখানে মাইনাস গুণ করি, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়। এখানে 1 আছে, 1 দিয়ে 5কে ভাগ করি, ভাগফল 5 হবে। এরপর দেখো এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্স বাদ হবে, এখানে এ বি আছে। সুতরাং এখানে ভাজ্যের যে অক্ষর প্রতীক থাকবে সেটা যদি ভাজকে না থাকে, সেই অক্ষর প্রতীক আমরা ভাগফলে লিখে দিব, অর্থাৎ এখানে এ বি। এর কারণ হচ্ছে এই যে এ বি দিয়ে এটাকে গুণ করলে এ বি এখানে হতে হবে, অর্থাৎ একই অক্ষর প্রতীক প্রণীত করব। যেমন দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসের মাইনাসের মাইনাস, 5 দিয়ে 1কে গুণ করি 5 হবে। এখানে এ বি আছে, এ বি দিয়ে এটাকে গুণ করি এ বি হবে, এখানে এক্স হবে। দেখো একই হলো। এই একই অক্ষর প্রতীকের জন্য আমাদের এটা তৈরি করতে হয়। ভাজ্যে যদি কোনো অক্ষর প্রতীক থাকে যা ভাজকে নেই, সেই অক্ষর প্রতীকগুলো ভাগফলে নিতে হয়, অর্থাৎ যে ভাগফলের পদসংখ্যা পাই সেটার সাথে এখানে ভাজককে গুণ করে ভাজ্য পাবো। দেখো এখানে মাইনাস এখানে মাইনাস গুণ করি প্লাস, 5 দিয়ে 3কে গুণ করি 15, এ বি দিয়ে এখানে গুণ করি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। এখানে যেহেতু এ এর সাথে গুণ করলে এ স্কোয়ার হয়, বি এর সাথে বি গুণ করে বি স্কোয়ার হয়, এটা হলো। প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করি, এখানে মাইনাস আছে প্লাস হলে এখানে প্লাস আছে মাইনাস, অর্থাৎ আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়। এখন ভাগফল কি পেয়েছি, অতএব নির্ণেয় ভাগফল কত, প্লাস এক্স, প্লাস না লিখলে হবে এক্স মাইনাস 5 এ বি। অবশ্যই মাইনাস থাকলে মাইনাস লিখতে হয়, এখানে মাইনাস নেই, এক্সে এক্স হচ্ছে প্লাস, এখানে প্লাস উজ্জ আছে তাই এখানে লেখা হয় না। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।